যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি কোনোভাবেই রিয়ারে কষ্টে ফেলাবো না। তারপরও তোমরা যদি ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, তাহলে একটা কথা কইতেছি, আমার পোলা যত সম্পত্তি আছে সব আমি রিয়ার নামে লেখা দেব। তাহলে আমি যাইতে দিব না। তবে আমি আগেই কইছিলাম এই বিপির কেসটা কোনো খেলনা বিষয় না, এটা আমার ইজ্জতের প্রশ্ন। একটা কাজ দিলাম, একটাই কাজ, সেখানেও গ্যাপ মারলি। যখন শুনছে যে সালমান শাহ জীবিত নাই, মারা গেছে, তখন যে কি কষ্টটা পাইছে, একবারে পাগলের মতো করছিল। আমরা তো ভাবছিলাম নিজের জীবনটাই না দিয়ে দেয়। খালা সালমান শাহের অনেক ভক্ত। নামটা যে শাবনূর, ওই কারণেই বোধহয় সালমান শাহের প্রতি বেশি টানা ছিল। আচ্ছা সামিয়া, তো সাসারে তো বিয়ে করানোর দরকার, তাই না? দরকার তো আছেই মা, কিন্তু চাচু তো যাত্রাপালার লাইলিরে ভুলতে পারতেছে না। ভুলতে পারতেছে না, না ভুলতে চাইতেছে না? আচ্ছা, তোর শাশুর লাগে যদি শাবনূরের কথা ভাবি, এটা কেমন হয়? মা, এগুলো তুমি কেমন কথা কইতেছো? চাচুর লাগে লাইলিবুর একটা সম্পর্ক আছে। লাইলিবু অনেক ভালো একটা মায়া, চাচুর অনেক পছন্দ করে। আর তাগুর এই সম্পর্কের কথা দুই গ্রামের মানুষজনও জানে। সবাই জানে মানে কি? মজনু যদি লাইলিরে ভালোবাসতো তাইলে তারে ঘুরাইতো না, কয়া দিত। এটারে কি কয় জানোস? একতরফা ভালোবাসা। শুধু লাইলি মজনুরে চায়, মজনু চায় না। মা, আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় চাচু লাইলিবুরে খুব পছন্দ করে, কিন্তু সে মনের ভিতরে কি একটা বাধা নিয়ে পড়ে আছে। চাচু আমারে কইছে সে লাইলিবুরে তার ভালো লাগার কথা কইয়া দিব। তুই একটু বেশি বুঝোস না সামিয়া? মজনু যদি লাইলিরে এতই পছন্দ হইতো, সে কথাটা আমার জানাইতো, লাইলিরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতো না। আমি কিন্তু মজনুর লাইগা শাবনূরের কথা ভাবতাছি। তুই কিন্তু অমত করিস না মা। মা, এইগুলো তুমি কি কথা কইতাছো? শাবনূর যখন ছোট, তখন পারিবারিক ভাবে একবার শাবনূর আর মজনুর বিয়ের কথা হয়েছিল। মা তো চাইছিলই শাবনূরের লাগে মজনুর বিয়া দিতে। শাবনূর তো অনেক বড় পর্যন্ত লজ্জা পাইতো, এই বাড়িতে আসতেই চাইতো না। সবাই কি কইতো জানোস? বড় হইলে তোর দেওরের লগে শাবনূরের বিয়া দিত। কিন্তু মজনু মাঝে এমন উদাসীন হয়ে গেছিল যে তারে আর এই কথা কওয়ার সাহস পাইনি। রিয়া কেমন আছে রে? আমার বান্ধবীটা যে কেমন আছে মা, আমি নিজেও জানি না। ফোন করলে আগের মতো উৎসাহ নিয়ে কথা কয় না। কোনো একটা প্রশ্ন করলে হ না করে রাইখা দেয়। এই বয়সে স্বামী মারা গেলে ভিটা বাড়ি আর আপন থাকে না। সবকিছুই কেমন যেন পর পর হয়ে যায়। এই পৃথিবীর নিয়ম খুব নিষ্ঠুর রে মা। মাইয়া গো কোনটা যে আপন ঠিকানা, তার বাপেরটা না স্বামীরটা, সেটা ঠিক করে কওন যায় না। তার নিজের বাড়ি বলতে কিছুই থাকে না তখন আর। অবশ্য বাচ্চা কাচ্চা হইলে সেই ভিটাতেই সেই নারী আবার শিকড় বাকড় গাঁটতে শুরু করে। আস্তে আস্তে স্বামীর ভিটাতেই আসন শক্ত হয়। রিয়ার কপালটা আসলেই খারাপ রে মা।
ঠান্ডা হ। দেখ, আমরা তোরে নিতেই আইছি, তুই এমনি একলা একলা এখানে কেমনে থাকবি? তোর শাশুড়ি তো কোনোভাবেই রাজি হতেছে না। চল না বোন, বাড়ি যাই। আমার সারাদিন তোর লাগে পচা বয় রয়, কতবার তোর কথা জিজ্ঞাসা জানিস? তোরে সারা নাকি ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে রে। রিয়া, জীবন কখনো থাইমা থাকে না রিয়া। আমরা জানি তুই ইমন রে ভালোবাসতি, অনেক ভালোবাসতি, কিন্তু এখন আর কি আর করার আছে ক? এটাই তো বাস্তব। তোর জীবনটা আবার নতুন করে শুরু করতে হইব। বোন, তুই চিন্তা করিস না, আমরা তো আছি। একটা কথা সবসময় মনে রাখবি, তোর ভাই এই নয়ন তোর পাশে সবসময় আছে। দেখলা তোমার মায়ের কাজ না? তুমি দেখলা কি না? তোমার মার মাথাটা তো পুরোটাই গেছে, গাছে পুরোটা। রিয়া একটা অলক্ষী মেয়া। অলক্ষী মেয়া কিনা কব, 3টা মাস হয়েছে জামাইটা রেখাইছে। সেই মায়ারে কেন দুধ কলা দিয়া মানে পালতে হইব? আবার আমার সম্পত্তি লেখা দিয়া। এইটাই তো আমি কইতেছি, আম্মা পুরা বড্ড পাগল হয়ে গেছে। এই সম্পত্তিটা কার? অবশ্যই আমাগো। হ্যাঁ, আমরা মরে গেলে রিয়া কি আইসা সামলাইবে এগুলি? ইমন নাই, তাতে কি হয়েছে? ইমনের সম্পত্তি কি ওরে দিয়া দিতে হইব? আমার কি হয়েছে জানো? পরের বাড়ি মাইয়ারে জোর করে টাইন নাই না নিজের বাড়ির মালিক করতে চাইতেছে। এটা কোনো কথা? আরে বাবারে, তারা যেহেতু মেয়েটারে নিয়ে যেতে চাইতেছে, নিজেরাই আসছে, খুশি খুশি বিদায় দিয়ে দিই, আপদ দূর হয়ে যাক, তাই না? না, এখন তোমার মায়ের একটা আবেগের ঝনঝনানি শুরু হয়ে গেছে। শোনো, তোমার একটা কথা কয়ে রাখি, যত তাড়াতাড়ি পারো এই রিয়ারে বাড়ির দিকে বিদায় করো। বিদায় করলে আমাকে আপদটা দূর হইব। আর শোনো, তোমার মায়ের বুঝাইয়া বলো, এখনো হাতে সময় আছে। বাবারে, আমি তো বুঝতেছি তুমি যে আমারে কইতেছো, হ্যাঁ তো কিছুই কম যায় না। রিয়ার কথা কইলেই তো ব্যা ব্যা করে কান্দা শুরু করে। এমন ভাবে কান্না শুরু করে মনে হয় কি রিয়ার লগে তার লগে 7 জন্মের একটা সম্পর্ক। তাহলে তো কিছু কোয়াই যায় না। আমি জুনার একটা আপন মাইয়া আসি ওনার চোখের সামনে, ও মা, তার কোনো মানে কি কম, মানে কোনো খেয়ালই নাই তার। এই যে তুমি আর আমি 2টা মানুষ এই বাড়িতে পইরা আছি, আম্মার কি আমাগো দিয়ে কোনো নজর পড়ে? নজর পড়ে না। আম্মা খালি রিয়ার লেগে পাগল হয়ে আছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, এই রিয়া কি সম্পত্তির লোভে আবার আম্মারে জাদুটোনা কিছু করছে নাকি? হ্যাঁ, তুমি তো একদম ঠিক করছো। না না, তুমি খেয়াল করছো কিনা, ইদানিং কিন্তু রিয়ার মধ্যে একটা ওই যে বাড়িয়ালি বাড়িয়ালি ভাব কিন্তু চলে আসছে। আর মা তার পিছন পিছন ওই যে পানি ঢালতেছে। তবে শোনো একটা কথা, এই সুযোগ যদি একবার হয়ে যায়, মানে হাত থেকে ছুঁটা যায়, তাহলে কিন্তু শেষ। যেহেতু ওরা নিচ থেকে তাকে বইনটা এখান থেকে নিতে আসছে, আপদ যত তাড়াতাড়ি পারো বিদায় করো। তা নাইলে কিন্তু যে দূর থেকে আমাকেও সম্পত্তি তাকায় তাকায় দেখতে হইব। আর ইংরেজিতে বলতে হইব আঙ্গুর ফল টক। ঠিক আছে, আমি আম্মারে বুঝামো। একবার যদি শুধু রিয়ারে বাড়ির থেকে বাইর করা যায়, তাইলে ঝামেলাটাই দূর হয়ে যায়, আর আমাগো সম্পত্তিও নিরাপদ থাকবে। আরে বাবা, তুমি তো আমার ওই যে ইয়েগুলি খুব করে ফেলাইছো, মানে আমার হারামি পনাগুলি শিখে ফেলাইছো। খালি শিখলে হইব না, কাজেও লাগাইতে হইব। হুদাহুদি কি আর আমি সাপের মতো ফনা তুলে এতদিন ধরে এখানে বসে রয়েছি? এই সব সম্পত্তি আমার চাই, দরকার হইলে সব কটারে বাইর করে দিয়া হবে। বোন আমার, একটা কথা মাথায় রাখ, ইমন কিন্তু আর নাই।
ওরা যে তোরে শান্তিতে রাখবো বিষয়টা সেটাও না। কেডা কইছে ইমন নাই? কেডা কইছে? ইমন তো সবসময় আমার লগেই আছে, আমার সাথে আছে। ইমন এই বাড়ির প্রতিটা জায়গায় আছে। এই বাড়ির সব জিনিসপত্রতে আছে, বাতাসে আছে, এই বাড়ির মাটিতে আছে। আমি এই বাড়ির মাটির থেকে ইমনের গন্ধ পাই। আমি কোথাও যাবো না, ইমনটা চাই না, কোথাও যাবো না। এই যে এই সব জায়গায় ইমন আছে, আমি সব জায়গায় ইমনের গন্ধ পাই। আমি আমার ইমনের লগে। তোরা যদি আমার একটু ভালোবাসা থাকুস, আমার কোথাও চাইতে বলিস না, আমি আমার ইমনের সাথে থাকো। সবই হয়েছে সম্পত্তির লোক, বুঝলা? মাস যাইতে না যাইতে স্বামীটারে খাইছে। আরে তোর আস্তে কথা কও, বাড়িতে লোকজন আছে না। থাকুক, আমার কি, আমি ডরাই নাকি? এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার সামনে দিয়া কায়রা নিয়ে যাব, এইটা তো আমি চুপচাপ বৈশা দেখবো না? আমিও বাপের বেটি হয়ে থাকলে দেখবো কত ধানে কত চাল। রিয়া এখানে থাকুক এইটা ওরা মনে হয় চায় না। তারা তো তার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু রিয়ারে আমি কেমনে বুঝাই? আরে চুপ থাকো তো, নাহলে কিন্তু সমস্যা হবে। কি সমস্যা হইব? হ্যাঁ, যতদিন এই রিয়া আছে ততদিন আমার শান্তি নাই। ওই বাড়িতে আইসে আমাকে সম্পত্তি দখল করতে। রিয়ারে কত করে বুঝাইলাম, কিন্তু সেই বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনতেই চায় না। কিন্তু ওরা তো রিয়ারে ভালো থাকতে দিব না। আমি ভাই হইয়াও কিছু করতে পারতেছি না। যদি রিয়া একটু হইলেও রাজি হইতো, তাহলে আমি সব কিছুর তোয়াক্কা না কইরা রিয়ারে ঠিকই লয়ে যেতাম। তুমি কি আমারে কিছু কইবা? কেমন জানি গম্ভীর গম্ভীর লাগতেছে তোমারে। না মানে একটা কথা কইতাম। তোমার একটা কথা মানে তো অনেক কথার চাবি। একটু ঘুরাইয়া দিয়াই কথার পুরা গিট্টুটা তুমি খুলে দিবা। তা কও দেখি, তোমার একটা কথা কি শুনি। না মানে কইতেছিলাম যে তোমার এরকম উদাসীন থাকলে চলবো? ঘর সংসারের দিকে মন দিতে হইব না? আমি আবার কি করলাম? ও, বুঝছি, আমার মায়া গো কথা কইতেছ। দেখো, আমি দ্রুত স্বামীর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তা ঠিক আছে, কিন্তু অহন অন্য একটা বিষয়ে তোমার সাথে কথা কইতে চাইছিলাম। কি কও? না, আমি মজনুর কথা ভাবতাছি। তা মজনু আবার কি করলো? আরে ও তো আর ছোট নাই, কতকালের একা থাকবো। আমি ভাবতেছি বিয়ার কথা। আমি কি কম চেষ্টা করছি? রাতে থাকলে কও, করাইয়া দিই, কিন্তু বিয়ে করাইলে খাইবো কি? এটা কেমন কথা কইলা? আমাকে কি কম আছে? আর বিয়া করাইলে দেখবা ও সংসারে হয়ে যাইব। এখন তো অনেক স্বাভাবিক হইছে, ঘর সংসারের ভালোই খবর রাখ। বিয়া করাইলে দেখবা আরো স্বাভাবিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাইব। তা অবশ্য ঠিক। মজদু কিন্তু ইদানিং অনেক পরিবর্তন হয়েছে। ও
ওই দিনই আমার ভালো মন্দ নিয়ে আমার অনেক কথা কয়, কিন্তু আমি ওর অনেক রাগ দেখাই। কিন্তু ও যে স্বাভাবিক হইতেছে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তা তোমার মজদুরি নিয়ে কি ভাবনা সেটা কও তো। আমি ভাবতাছি মানে আমার বোন শাবনুরের কথা। শাবনুর? হ, আমার বোনটা জেদি ঠিকই, কিন্তু মনটা কিন্তু খারাপ না। মজনুরেও ছোটবেলা থেকেই দেখে, আর মজনু ওর কাছে খুব আপন মানুষ। কিন্তু আমি জুলহাস আর গ্রামের অনেকের মুখে শুনছি মজনু পাশের গ্রামের লাইলি নাকি যেন নাম তারা খুব পছন্দ করে। লাইলিও নাকি মজনুর খুব পছন্দ করে। তুমি কি সেই বিষয়টা ভাবছো? ভাবছি বলেই তো তুললাম। ও যদি সত্যি লাইলিরে পছন্দ করতো তাহলে এতদিন টানাটানি চলতো না। ওর মন অন্য জায়গা আটকায় আছে। আমি তো জানতাম ও মনের মধ্যে একটা পুরনো ক্ষত বইয়া বেড়াইতেছে। কোথাকার কোন যাত্রা পালার মাইয়া এখনো তারা সে মনের মধ্যে ঢুকাইয়া রাখছে, সমাজ সংসার কোনো কিছু তোয়াক্কা না করে। আমি তো জানতাম সে ক্ষত এখনো বইয়া বেড়াইতেছে। সেই ক্ষতটা তো সারানো দরকার। একজন নতুন মানুষ হইলে নতুন করে টান হইত, তারে আবার বাঁচতে শিখাইতো। তোমার মনে হয় স্বপ্ন সেটা পারবো? পারবো। আমার ছোট বোনটা যা চায় আদায় কইরাই সারে। আর সবচেয়ে বড় কথা হইল সে মজনুরে বোঝে। তাহলে তো ভালোই হয়। দেখো মজনুর সাথে কথা কইয়া, কিন্তু আমার মনে হয় মজনু রাজি হইব না। কেন রাজি হইব না? আমার বোনের কম কিসের? সে সুন্দরী, শিক্ষিত, ভালো বংশের মাইয়া। এই তো তুমি আমার উল্টা বুঝলা। আর আমি তো আমার ভাইয়ের ব্যাপারে বলতেছি, ও তো বিয়ের ব্যাপারে উদাসীন। ওকে বিয়েতে সম্মত হইব? তুমি তো আপত্তি করতেছ না। আপত্তি কিসের? ঘরের মানুষ, সে তো বিশ্বাসযোগ্য। মজনু যদি ভালো হয় তাহলে তো আমারও ভালো। মজনুর বয়সটা দেখতে হইব না? বয়সটাকে আর কারো লাগে বসে থাকে? আমি চাই মজনু আর একা না থাকুক। একা থাকলে কোনোদিনও সুখী হইতে পারবো না। ঠিক কইছ, সুখ তো মানুষ একা একা ধরে রাখতে পারে না। তবে তোমার আমি আরো একটা কথা কই, ওই বাচ্চুর গ্রামের কাউরে কিন্তু আমার পছন্দ না। তাই ওখানে কিছু হোক সেটা আমি চাই না। তাইলে আমি মজনুর লাগে কথা কইয়া দেখি। দেখো রাজি হলে তো কোনো আপত্তি নাই। আচ্ছা বসো, পিঠা বানাইছে নিয়ে আসি। আচ্ছা যাও যাও যাও। ভাইটা আমার রাজি হইলেই হয়। না, কাজটা মনে ঠিক হইল না। লালির বাড়িতে যাইতে হইল। এত রাইতে বান্ধবী? এত মেসেজ কল বান্ধবী? আমার মায়ের কপালও পড়ছে, যায় দেখ ওই মানুষগুলোর মনও বদলে গেছে। ওনার মেয়ে আর মেয়ের জামাই, ওনারা কিন্তু রিয়ারে ভালো চোখে দেখে না। আমার খুব ভাল লাগে অন্যের মধ্যে দিয়া ভাবা, আর সবচাইতে ভাল লাগে প্রিয় মানুষটার চোখে নিজেরে দেখা।